হাই বন্ধুরা, এই যে আমি আমাদের ধানের ক্ষেত একটু দেখতে আসলাম। অনেক সুন্দর ধান হয়েছে, ধানগুলি বেড়ে উঠছে, দেখতে বেশ লাগছে। আসলে ধানগুলি একদম কচি, এখনো আস্তে আস্তে বেড়ে উঠছে। মাত্র কিছুদিন হলো ধান রোপণ করা হয়েছে, আমন ধান। এগুলো আমাদের নিজস্ব জমি, নিজেরাই চাষ করি। এই যে জমিগুলি মোটামুটি বেশ ভালোই হয়ে আসছে, মাত্র বেড়ে উঠছে ধানগুলি। দেখতে অনেক সুন্দর লাগছে, একদম সবুজ আর সবুজ। এই যে যেদিকে তাকাচ্ছি অনেক সবুজ। এই যে ধান, এটা হলো ধানের ক্ষেত, ধানের জমি। এটা আমাদের জমি, অনেক সুন্দর লাগছে। আর এই পরন্ত বিকালে দেখতে আরো বেশ লাগছে। এই যে অনেক সুন্দর। এটা আমাদের পুকুর পাড়। এই যে আমাদের ধানের ক্ষেত, পুকুরের পাড়। এই যে একটা পুকুর, এই যে পুকুরের পাড়। পুকুরের পাড়ে অনেক মেহগনি, আকাশমণি গাছ। এই যে পুকুরগুলো আসলে এখন বর্ষাকাল তো পানি অনেক বেশি। তারপরে আসলে মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ নেই, পুকুরে মাছ ছাড়া হয় না, কারণ বর্ষাকালে পুকুর ডুবে যায়। গত বছর এই পুকুর পানি দিয়ে ভেসে গেছিল, যত মাছ ছিল সব চলে গেছে। যার ফলে এই বছর আর নতুন করে মাছ ছাড়া হয় নাই। গতবারের যে মাছগুলো ছিল মোটামুটি আছে। এই যে পুকুরটা মোটামুটি বড় সড়ই আছে, নতুন করে মাছ যেহেতু ছাড়া হয় নাই, সেহেতু পর্যাপ্ত পরিমাণ কোনো মাছ নেই পুকুরে। পুরাতন মাছগুলি যেগুলো ছিল সেগুলি রয়ে গেছে, তবে মলা মাছ অনেক আছে, তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, মানে সোজা কথা হলো বাংলা মাছ পুকুরে আছে আর কি। এই যে আমাদের পুকুর, এটা হলো পুকুরের পাড়। এটা হলো গরুর জন্য ঘাস, এটা গরুর ঘাসের ক্ষেত, যেখানে গরুর জন্য ঘাস চাষ করা হচ্ছে। এই যে গরুর ঘাস, পাশে আমাদের চাষের জমি, আমন ধান। এই যে আমন ধান, আমরা মোটামুটি এখানে বেশ এলাকা জুড়েই ধানের ক্ষেত। আর ওই দিকে দেখা যাচ্ছে একটা ভিটে, নতুন ভিটে। তো এখানে সবজি চাষ করা হচ্ছে, সবজি, কলা, মানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। যেদিকে দেখা যাচ্ছে এটা আমার ছোট মাসির। তো সেই সাধারণত সবজি চাষ করে থাকেন, বিভিন্ন ধরনের সবজি, করলা, ঝিঙা, শিম, কাঁচা কলা, তারপরে জাপানি মরিচ, বিভিন্ন জাতের সবজির চাষ হয়ে থাকে ওখানে। প্রায় 24 শতক জমি এখানে, ওই জমিতে সবজির চাষ হয়। এই যে ক্ষেত বন্ধুরা, দেখেন কত সুন্দর। তো ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী সময়ে। বাই বাই।